এখন আমরা আলোচনা করব ড্রাইসেলের গঠন ও কার্যাবলী নিয়ে। ড্রাইসেল হলো এক ধরনের গ্যালভানিক সেল। এই সেলের ব্যবহৃত হয় একটি দস্তার কৌটা বা জিঙ্কের কৌটা। এই জিঙ্কের কৌটার ঠিক মাঝখানে একটি গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। গ্রাফাইট দণ্ডের চারপাশে ব্যবহার করা হয় এক ধরনের পেস্ট। এই পেস্টটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট, যার মধ্যে থাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি সহ আরও অন্যান্য উপাদান। উল্লেখ্য, এই ড্রাইসেলে অ্যামোনিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়। জিঙ্কের কৌটায় এখানে অ্যানোড হিসেবে কাজ করে, অপরদিকে গ্রাফাইট দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। ব্যাটারির দুই প্রান্তে তার সংযোগ করলে এবং সেখানে বাল্ব দিলে বাল্বটি জ্বলে ওঠে, কারণ জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ যখন করে, সেই ইলেকট্রন যখন ক্যাথোড দণ্ড অর্থাৎ গ্রাফাইট দণ্ডে পৌঁছায় তখনই বাল্বটি জ্বলে ওঠে। এখন আমরা দেখে নিই ব্যাটারিতে বিক্রিয়া কিভাবে চলে। প্রথমে দেখি অ্যানোড বিক্রিয়া। এখানে জিঙ্কের কৌটা দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। গুরুত্বপূর্ণ হলো আমাদের সেকেন্ড বিক্রিয়া অর্থাৎ ক্যাথোড বিক্রিয়া। জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে গ্রাফাইট সংলগ্ন অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই হাইড্রোজেন গ্যাস এই গ্রাফাইট দণ্ডের চারপাশে জমতে থাকে, যার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্রাফাইট দণ্ডের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়া সংঘটিত হবে না। এই হাইড্রোজেন গ্যাসকে অপসারণের জন্য ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। পানি উৎপন্ন হলে ব্যাটারিটা ফুলে যেতে পারে এবং ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। এই পানি শোষণ করার জন্য নিরোধক হিসাবে ব্যবহৃত হয় জিঙ্ক ক্লোরাইড। পানিকে শোষণ করে, ফলে ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং গুণগত মান ভালো থাকে। তাহলে আমরা দেখে নিই টোটাল বিক্রিয়াটা কি ঘটে। এখানে বাম দিকে জিঙ্ক প্লাস 2 অ্যামোনিয়াম আয়ন যোগ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং উভয় পাশ থেকে হাইড্রোজেন বাদ দেওয়া হলো। ডান পাশে থাকছে জিঙ্ক 2 প্লাস যোগ 2 অ্যামোনিয়া যোগ ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ পানি। এটাই হলো সেল বিক্রিয়া বা কোষের বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।